কস্তুরী মূলত পুরুষ হরিণের নাভি থেকে উৎপন্ন এক ধরনের কোষ, যেটি পুরুষ হরিণের মিলন ঋতুতেই শুধুমাত্র তার নাভিতে জন্মগ্রহণ করে। এটি থেকে তীব্র সুগন্ধি বেরোয় এবং প্রকৃতি এটিকে সৃষ্টি করেছে স্ত্রী হরিণকে আকৃষ্ট করার জন্য। সব কস্তুরী মৃগতেই যে কস্তুরী পদার্থটি পাওয়া যাবে এমনটি নয়, শুধুমাত্র নির্দিষ্ট কিছু হরিণের পেটেই পাওয়া যায় এই কস্তুরী। ঋতু শেষ হলেই আপনা আপনি নাভি থেকে এটি খসে পড়ে। একসময় সেটিকে সংগ্রহ করেই বাজারে বিক্রি করা হতো এই হরিণদের কোনো ক্ষতি না করেই, কিন্তু এটির দুষ্প্রাপ্যতার কারণে এটির দাম খুবই চড়া এবং এটি বিভিন্ন চিকিৎসাতেও অনেকে ব্যবহার করছে, যার কারণে 10 বছর বয়স হলেই এই হরিণকে শিকার করা হয়। 1 কেজি কস্তুরী মৃগ পাওয়ার জন্য হত্যা করতে হয় প্রায় 2000 কস্তুরী মৃগ নামক হরিণকে। পরিপক্ক কস্তুরীর ওজন 60 থেকে 65 গ্রাম হতে পারে। তবে প্রজাতি ভেদে এর তারতম্য লক্ষ্য করা যায়। কস্তুরী মৃগ রাশিয়া, চীন, মিয়ানমার, কম্বোডিয়া, নেপাল, ভারত, কাজাকিস্তান, কিরগিজস্তান ও অন্যান্য রাশিয়ান সংলগ্ন দেশে পাওয়া যায়। এই বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে পূর্ব দিকের কস্তুরী তুলনামূলক উচ্চ গুণসম্পন্ন হয়ে থাকে। এর মধ্যে চীন দেশের কস্তুরী সর্বোৎকৃষ্ট। হিমালয় পার্বত্য অঞ্চলের কিছু পার্বত্য অঞ্চলে এই হরিণকে দেখা যায়। এই হরিণ সাধারণত শীতপ্রধান অঞ্চলে দেখা যায়। এটি বিড়ালের থেকে বড়, কিন্তু আমাদের দেখা হরিণের থেকে কিছুটা ছোট। এটির সামনে থেকে দুটো গজদন্ত বের হয়, অর্থাৎ এই হরিণ দেখতে স্বাভাবিক হরিণের মতো না, সামনে থেকে বড় বড় দুটি দাঁত আছে এবং যেটি দেখেই এটি যে কস্তুরী মৃগ এটি শনাক্ত করা যায়। আরও একটি মজার ব্যাপার হলো, এই কস্তুরী হরিণের শরীরেই জন্মগ্রহণ করে, কিন্তু হরিণ তা জানতে পারে না। যখন এটি থেকে তীব্র ঘ্রাণ বেরোয় তখন নিজেই সে তার উৎসের সন্ধান করে বেড়ায়। এর কারণে সহজেই শিকারে পরিণত হয় এই হরিণেরা, কারণ এর গন্ধ এতই তীব্র যে অনেক দূর থেকেও এর ঘ্রাণ পাওয়া যায়। শীতপ্রধান অঞ্চলে কস্তুরী মৃগ থাকে বলে এদের পশম হয় বেশি, যার কারণে এই কস্তুরীটি একটি পশমের চাদরে থাকা থাকে এবং এর ভেতরেই থাকে মূল্যবান সেই কস্তুরী। কোনো পদার্থের 3000 ভাগের সাথে 1 ভাগ কস্তুরী মেশালেই সেটি সম্পূর্ণটি সুবাসে পরিণত হয়, এতই তীক্ষ্ণ তার ঘ্রাণ। এই ঘ্রাণের কারণেই যারা কস্তুরী মৃগ সংগ্রহ করতে যায় তারা খুব সাবধানে এটিকে সংগ্রহ করে। যারা এটি সংগ্রহ করে নাকে মুখে শক্ত কাপড় বেঁধেই তারপর সেটি সংগ্রহ করতে হয়, না হলে প্রাণহানিরও সংখ্যা আছে, এতই তীব্র তার ঘ্রাণ। এই বিশেষ প্রজাতির হরিণের ইংরেজি নাম হচ্ছে মাস্ক ডিয়ার। আমরা এটিকে মৃগনাভি, কস্তুরী মৃগ ইত্যাদি নামে ডাকলেও বিশ্ববাসী তাকে মাস্ক ডিয়ার বলেই চেনে। এটির স্বভাব খুব লাজুক। এরা নিরিবিলি থাকতে পছন্দ করে এবং একান্ত নির্জনেই তারা বেরোয়। এর দুষ্প্রাপ্যতার কারণে এই হরিণ শিকার অনেক বেড়ে গেছে এবং দিন দিন কমে যাচ্ছে তার সংখ্যা। শুধুমাত্র যে এই কস্তুরী দিয়েই বিশেষ ধরনের পারফিউম অর্থাৎ দামি পারফিউম তৈরি করা হয় এমন না। এমন এক প্রজাতির তিমি আছে যাদের বমি থেকে তৈরি করা হয় বিশেষ এক প্রজাতির পারফিউম, যেটি বিষয় বিচিত্রার আগের পর্বে আলোচনা করেছে। আপনি আগ্রহী হলে অবশ্যই আই বাটনে অথবা কমেন্ট বক্স দিয়ে রাখবো তার লিঙ্ক। বিষয় বিচিত্রার আজকের পর্ব পর্যন্তই। নতুন কোনো বিস্ময়কর, অদ্ভুত, রোমাঞ্চকর তথ্য পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কস্তুরী মৃগ সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।